আজ যদি মনে করেন যে হুজুর আপনি যতই বাকবাকুম করেন আমি থাকবো না, এখনই যান, তাহলে আমরা ওয়াদা করেছি শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশা ইনশা ইনশা। এখন আপনারা হয়তো মনে করতেছেন হুজুর আমার যা শক্তি সামর্থ্য আছে আর আমার যা অর্থ সম্পদ আছে, দলের যে জোর আছে, আমি সহজে মুক্তিছি না। যুবকেরা খেয়াল করো, কিছুদিন আগে এক বক্তা ওয়াজ করতে করতে জবান বন্ধ হয়ে গেছে। দেখেছো না বাবা তোমরা? একটা বক্তা ওয়াজ করতে করতে, খুব ভালো সুললিত কণ্ঠের বক্তা, হঠাৎ করে ওয়াজ জবান বন্ধ। অনেক পানি খাইলো, চা খাইলো, অনেক কিছু করলো, কিন্তু আর কথা বাইর হলো না। এটা কার দান? জোরে বলেন, এটা কার দান? আজকে কি বার? রোববার, শনিবার, শুক্রবার। এই শুক্রবারে নরসিংদীর মাধবদীতে এক ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে বাংলা খুতবা শেষ। বাংলা খুতবা শেষ করে উনি বললেন, যাদের সুন্নত পড়া হয়নি সুন্নত পড়েন বলে উনি উঠে দাঁড়াইছেন, মাথা ঘুরিয়ে ভুট হয়ে পড়ে গেল মুসল্লিদের ভিতরে। ওই যে পড়ল, আল্লাহর বান্দা আর হুঁশ ফিরে পায়নি, ওখানেই তার মৃত্যু। জুমার ইমামতি করার জন্য দাঁড়িয়েছেন, যে আল্লাহ একজন জুমার ইমামকে দাঁড়ানোর সাথে সাথে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে, সেই আল্লাহ আজকের মাহফিল থেকে বাড়ি যাবার আগে তো তোমার আমার মৃত্যু হতে পারে। তাহলে সেই আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, দয়া করে দয়া করে দয়া করে ময়দান ছেড়ে চলে যাব। এখন বাজে প্রায় 11টা। তাহলে আমি যদি 12টা পর্যন্ত কথা বলি, তাহলে আর কতটুক সময়? 1 ঘন্টাও অতদূর যাব না, তার আগে হয়তো মোনাজাত করব। আমি ইতিমধ্যে 1 ঘন্টা কথা বলেছি, আপনারা বুঝতে পারেন নাই। 50 মিনিট কথা বলেছি, বুঝতে পারেন নাই। আরো যদি 50 মিনিট কোরআনের দিকে মোতাওয়াজ্জা হই, আল্লাহর কসম সময়টা কিভাবে চলে যাবে বুঝতে পারবেন না। এই জন্য সকলের কাছে দাবি, শেষ মোনাজাত না করে আমরা বাড়ি ফিরে যাব। কার কাছে ওয়াদা করলাম? কি শুনবো? আর আমি হাত উঁচু করে ওয়াদা করেছি, কি বলবো? তাহলে আপনি, আমি, আমরা সবাই ওয়াদার শপথের কর্মী। শপথ নিছি না, কি শুনবো? আর আমি শপথ করেছি, কি বলবো? যদি আল্লাহ মারাত্মক কোনো বিপদ না দেয়, আর যদি আমরা ওয়াদা খেলাপ করি, তাহলে এই সাহেবগঞ্জের ভাষায়, সলঙ্গার ভাষায় ওয়াদা খেলাপ করলে তারে কি বলে? কেডা কেডা মোনাফেক হতে রাজি আছেন? হাত তোলেন। তাহলে যদি কেউ চলে যায়, ওর পিছনে বড় কলম দিয়ে লিখে দেবেন, মোনাফেক নম্বর 1। আর মিডিয়াদের বলি, ভিডিও করে রাখো, কালকে পেপারে দেবা মোনাফেক যাচ্ছে, এই দেশে মোনাফেক, এই দেশে মোনাফেক, এই দেশে মোনাফেক। আমার এক মুরব্বী বাজান উঠলেন, মুরব্বী তাহলে শেষ মোনাজাত থাকবো ইনশাল্লাহ। আমরা এই মুরব্বীকে ছুটি দিলাম, আল্লাহ আমাদের কবুল করুক। এই ছেলে, এই ছেলেটা মনে হাত তুলিনি। আল্লাহ আমাদের, শোনেন, কিছু কিছু লোকের পেশা পায়খানা লাগতেই পারে, তবে আধা ঘন্টা 1 ঘন্টা চুপচাপ বসে থাকা কোনো ঘটনাই না। ধরেন এখান থেকে গাড়িতে উঠেছেন, শেরপুরে যাবেন, তো শেরপুর যেতে কতটুকু সময় লাগতে পারে? আধা ঘন্টা। এখন আধা ঘন্টা যাবার আগে আপনার টান টান উত্তেজনা, মানে পেশাব লেগে গেছে। এখন আপনি যদি ড্রাইভারের সামনে দিয়ে বলেন, ড্রাইভার সাহেব রাখেন রাখেন, টান টান উত্তেজনা, ড্রাইভার বলবে, চাচা কি হয়েছে? বুঝতে পারতে চাও না? এখনই ঝেড়ি দিলাম, বলো। ড্রাইভার বলবে, চাচা এই এই যে এই যে এই যে এই যে এই বাঘ পারোনি, এই বাঘ পারোনি, এই বাঘ পারোনি, এই করতে করতে আধা ঘন্টা পর ড্রাইভার নেই বলতে, চাচা এইবার উত্তেজনা শেষ করেন। আধা ঘন্টার সময় যদি গাড়িতে বসে সময় কাটানো যায়, এখানে একটু চুপ করে কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ সময় পার করে দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। 2 দিনের তাফসির হচ্ছে, এই তাফসিরটা চালু থাকে নাকি আপনারা চান? সত্যিকার কি চান? 2 দিনের মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষর হয়তো 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আগামীকাল, আজকে মাহফিল তো শেষ, কালকে যখন মাইকাওয়ালা, ডেকোরেশন, হুজুরদের বিদায় দেওয়ার পরে যদি দেখা যায় যে 30,000 টাকা লস, 30,000 টাকা
তুলতে পারিনি। আগামী বছর এই মাঠে কোরআনের মাহফিল হবে না, কারণ আল্লাহর কোরআনের প্রচার করতে যেয়ে যদি লস খাতি হয় তাহলে ওর সেই মমতাজের নে গান দেওয়াই ভালো। এখন আগামী বছর এখানে গান হোক, এটা কি আপনারা চান? আগামী বছর তাফসির মাহফিল মামুনুল হক আসবে, আমির হামজা আসবে, আজারি দেশে এসে সাহেবগঞ্জের মাটিতে মাহফিল করবে, এটা কি আপনারা চান? জোরে বলেন চান? তাহলে আজকে বাড়ি যেয়ে 10 টাকার তাহাজ্জুদের নামাজ পড়ে কানবেন, আল্লাহ আগামী বছর সাহেবগঞ্জের এই দাঁতপুরীর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। তবে আল্লাহ আমি কান্তি রাজি, কিন্তু একটা টাকা দিতে রাজি না। এরকম লোক নিশ্চয়ই এর ভিতরে আছে, আছে যে কান্তি রাজি, 1 টাকাও দিতে রাজি না। এরকম লোক কারা কারা আছেন? হাত তোলেন তো, যে হুজুর আমি কান্নাকাটি করবো কিন্তু টাকা দেব না। এরকম লোক কারা কারা আছেন? তাহলে কেউ নাই। আচ্ছা, এই দাঁতপুরীর এই মাঠে যারা মাহফিল শুনতে আসছেন, পকেটে 1 টাকাও নাই, 1 টাকাও পকেটে নাই, এরকম লোক হাত তোলেন তো, যে হুজুর আমার পকেটে 1 টাকাও নাই। মাশাআল্লাহ, তাহলে 2 প্রকাশ পেলাম যে সবার পকেটে কম বেশি কিছু টাকা আছে। 3 নাম্বার, গুনাহ আমলনামায় মোটেও নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন এমন কোন সার্টিফিকেটধারী লোক এখানে আছে? যদি না থাকেন, আজকের এই মাহফিলে এই কর্তৃপক্ষরে কিছু টাকা দিয়ে আমরা সাহায্য করবো। সেটা 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে।